নজর রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের আগরতলার দিকে নজর রাখবো। শহর আগরতলার প্রাণকেন্দ্রে বিষাক্ত দিঘির জলে মরা মাছ ভাসছে। দেখুন তাহলে সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন, এক প্রকার সেই দিঘি এবং সেই দিঘিতেই মরা মাছ ভাসতে শুরু করেছে এবং সঙ্গে আরো একটি অভিযোগ হচ্ছে এক প্রকার বিষাক্ত জল, আর সেখানেই কার্যত মানুষ স্নান করছে। যে ছবি ধরা পড়েছে আমাদের নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়, এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছে। একদিকে মরা মাছ ভাসছে, অন্যদিকে মানুষ সেখানে স্নান করছে। স্বাভাবিকভাবে বলা যায় যে একটা চর্মরোগ হওয়ারও সম্ভাবনা রয়েছে, কিন্তু শহর আগরতলার প্রাণকেন্দ্রে এই ধরনের একটা ছবি ধরা পড়েছে। স্বাভাবিকভাবে কি প্রশ্ন উঠতেও শুরু করে যে তাহলে কি দপ্তর আদৌ শীতঘুমে আচ্ছন্ন রয়েছে, যার কারণে আজকে শহরবাসী ছবি প্রত্যক্ষ করতে পারলো। যাই হোক, এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং বিস্তারিত চলে যাব এই নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে চিত্র সাংবাদিক জাকির হোসেন। জাকির, কি বলবে, আজকে আমাদের ক্যামেরা বন্দী হলো এই দৃশ্য। ধরা পড়লো ক্যামেরায়, কিন্তু বিষয়টা অনেকটা উদ্বেগজনক। আমাদের আগরতলার সবচেয়ে বড় দিঘি যে দুর্গাবাড়ি দিঘি, যে দুর্গাবাড়ি দিঘি গতকালকে থেকে কিন্তু বিষাক্ত হয়ে উঠেছেন এবং যে বিষাক্ত জলে এই মাছ, যে বড় বড় মাছগুলি বেশি দেখতে দেখা যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। দিঘির চার পাশে কিন্তু মরা মাছগুলো বেশে উঠেছে, কিন্তু কিভাবে এই মাছ মরছে কেউই কিন্তু সেই বিষয়ে কিন্তু কেউ অবগত নয়। কিন্তু সবচেয়ে উদ্বেগের যে বিষয়, দেখো একদিকে বিষাক্ত জলের মধ্যে এই পচন মাছ, যারা মাছগুলি যেগুলি বেশি উঠেছে সেগুলি পচন ধরেছে এবং পোকা ধরেছে সেগুলিতে, ঠিক অন্যদিকে কিন্তু মানুষ স্নান করছে। মানে এটা বলা যেতেই পারে যে মানুষ এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছে না যে এই জলটা অনেকটাই বিষাক্ত হয়ে পড়েছে। কি কারণে বিষাক্ত হয়েছে, কেউ কি এটার মধ্যে কোনো বিষ বা কোনো পয়জন ফেলেছে, বা নাকি অনেক সময় এটাও আমরা দেখতে পাই যে অনেক সময় গ্যাস হয়ে যায় এবং প্রচন্ড রোদ্রের তাপে অনেক সময় জল বিষাক্ত হয়ে উঠে, সেই ক্ষেত্রে মাছ মরতেই পারে। সেই জায়গাতে অনেক বড় বড় মাছ যেহেতু দেখা যাচ্ছে, পুরো দিঘির চারপাশেই কিন্তু সেই মাছ, মরা মাছগুলো বেশি থাকতে দেখা যাচ্ছে। আর এবং চারিদিকে কিন্তু মানুষের চলাফেরা করে এবং দুর্গন্ধ কিন্তু ছড়িয়ে পড়েছে। গতকালকে থেকে কিন্তু এই মাছ মাছে মরা শুরু হয়েছে এবং পচন ধরছেন, কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর বা দপ্তর বা কোনো ফিশারি দপ্তরের লোক এসে কিন্তু পর্যবেক্ষণ করতে আমরা দেখতে পাইনি শতাব্দী। এই ক্ষেত্রে আরো একটি বিষয় হচ্ছে, আমরা প্রায়শই দেখতে পাই যে দপ্তরের পক্ষ থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, জলের গুণগত মান কেমন রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখা হয়। কিন্তু এই দিঘির ক্ষেত্রে, দুর্গাবাড়ির দিঘি, তাও শহরের প্রাণ কেন্দ্রে, সেদিকে কি কোনো হুঁশ নেই? সেদিকে কি কোনো লক্ষ্যই রাখছে না দপ্তর? দেখো, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠতে চলেছে যে এত বড় একটা দিঘি, যেখানে প্রত্যেক দিন বিকেল বেলা সুইমিং ক্লাবের সদস্যরা স্নান করতে আসে, অনেকেই বিকেল হলে শিশুদের, তাদের সন্তানদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে আসে। সেই চিত্র আজকে আমরা দেখতে পেলাম যে শিশুরা স্নান করছে, বা অনেক শ্রমিক রয়েছে, রিক্সা শ্রমিক থেকে শুরু করে অনেকেই কিন্তু এই দুর্গাবাড়ির যেই জল আছে সেই জলে কিন্তু স্নান করতে আসে। কিন্তু তারা কিন্তু একটু অবগত নয় যে এই জল কিন্তু অনেকটা মরণবিধি হয়ে আসছে, সেই জল কিন্তু অনেকটাই বিষাক্ত হয়ে আছে। যে কোনো মুহূর্তে কিন্তু একটা বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, বড় রোগ শোকের সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ। সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, সেই খবর নিশ্চয়ই দপ্তরের কানে পৌঁছেছে আমরা অনুমান করতে পারি। যদি নাও পৌঁছে থাকে, কেন এখনো পৌঁছায়নি, বা দুর্গাবাড়িতে এই দিঘির রক্ষণাবেক্ষণের তো নিশ্চয়ই কেউ না কেউ দায়িত্ব আছে, সে কেন সেটা অবগত করিনি। আর আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো আধিকারিককে সেই জলের নমুনা সংগ্রহ করতে আমরা দেখতে পাইনি, যদিও এই কোনো নোটিশ লাগানো হয়নি তার পাশে যে দপ্তরের তরফ থেকে এই জলটা বিষাক্ত হয়ে আছে, সেই জায়গাতে কেউ স্নান করবেন না। সেই যে অন্যদিকে বাসন্তী পুজো শুরু হয়ে গেছে। এই বাসন্তী পুজো চলাকালীন অনেকেই দুর্গাবাড়ির যে গেটটা রয়েছে, সেই গেটে দুর্গাবাড়ির দিকে যে গাটলাটা রয়েছে, সেই গাট থেকে কিন্তু অনেকে জল সংগ্রহ করছে পুজোর জন্য ব্যবহার করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু তারা জানে না যে সেই জলটা বিষাক্ত জল ব্যবহার করছে তারা। শতাব্দী,
অনেক সময় আমরা লক্ষ্য করি এবং বিশেষ করে রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে জোর দিচ্ছে এবং পাশাপাশি সব প্রত্যেক ক্ষেত্রে বলা হয় যে পুকুর ঘাটকে সংস্কার করা এবং পুকুর ঘাটকে নতুন করে গড়ে তোলা। সেই জায়গা থেকে এবার এই রকম ছবি এবং সেখানে বিশেষ করে লক্ষ্য করা যায় যে স্বচ্ছ ত্রিপুরা করার ডাক দেওয়া হচ্ছে। আদৌ কি সেখানে স্বচ্ছ ত্রিপুরা হচ্ছে, যেখানে রাজধানী আগরতলারই এই ছবি? পাশাপাশি আরো একটি প্রশ্ন রাখবো তোমার কাছে, এই যে প্রশ্নটা তুললে যে আজকে সাঁতার প্রশিক্ষণ নিতে আসে কচি কাঁচা শিশুরা, তাদের যদি কিছু হয়ে যায় তাহলে কি দপ্তর সেই দায়ভারটা নেবে? দেখো, সেটা কিন্তু স্বাভাবিক প্রশ্ন উঠতেই পারে যে যদি কেউ এই জলে স্নান করে, কোনো শিশু যদি কোনো অসুস্থতা তার শরীরে দেখা যায় বা কোনো ধরনের রোগ শোকের সিমটম পাওয়া যায় বা হতেই পারে এই বিষাক্ত, যেহেতু জলটা বিষাক্ত হয়েছে, সেই জায়গাতে বড় বড় মাছ যেহেতু জলের নিচ থেকে বেরিয়ে আসছে এবং মরে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের রোগ শোক হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। যে কেউ শিশু হোক বা বড়দের মধ্যে হোক, এই রোগ শোকের বিষয়টা কিন্তু আসতেই পারে। সবচেয়ে উদ্বেগজনকের বিষয় যেটা, দপ্তর এখনো পর্যন্ত যদি জেনে থাকে, কেন নোটিশ লাগানো হয়নি যে এই জলটা এখন বর্তমানে ব্যবহারযোগ্য নয়, যাতে কোনো ব্যবহার না করা হয় এই জলটাকে, সেই ধরনের বিজ্ঞপ্তি কেন লাগানো হয়নি চারপাশে, সেটা কিন্তু প্রশ্ন উঠতেই পারে। আর বিশেষ করে এই সুইমিং ক্লাবের যে সদস্যরা আছে তারা নিশ্চয়ই অবগত আছেন, তারা কেন সেই বিষয়টা লক্ষ্য করেননি, কেন তারাও কিন্তু কেন সেই যে অভিভাবকরা আছে শিশুদেরকে নিয়ে আসছেন তাদেরকে কেন বাধা দেয়নি। যদিও আমি অনেক জনকে চেষ্টা করেছি সেই ক্ষেত্রে বোঝানোর যে এই জলটা বিষাক্ত হয়েছে, তারা কিন্তু বলছে যে না, তারা জানে না বিষয়টা, সে না জেনেই তারা এই জলটা স্নান করছে এবং ব্যবহার করছে। শতাব্দী, ধন্যবাদ জাকির। আপনারা শুনলেন, অর্থাৎ দুর্গাবাড়ির যে দিঘি রয়েছে সেই দিঘির জল বিষাক্ত হয়ে উঠেছে, বলতে পারেন যে ব্যবহারের অযোগ্য হয়েছে, কিন্তু তারপরও অনেকেই অজ্ঞাত রয়েছে এই বিষয় সম্পর্কে, যার কারণে সেখানে যথারীতি নদী পুকুরে তারা নামছেন এবং স্নান করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দপ্তর কি এই বিষয়ে এক প্রকার জানেনই না? যদি সেখানে জেনে থাকেন তাহলে কেন, কোন কারণে সেখানে তারা নোটিশ দিচ্ছেন না যে এই জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে? আগামী দিনে যদি কারোর কোনো কিছু বিপত্তি ঘটে যায় তাহলে কি সেই দায়ভারটা নেবে দপ্তর? যদিও এখন পর্যন্ত নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে, কিন্তু দপ্তরের পক্ষ থেকে কোনো উত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে শহর আগরতলাবাসী অপেক্ষায় থাকবে কবে নাগাদ দপ্তর সদুত্তর দেন কিংবা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা। সবটা অবশ্য সময় সাপেক্ষ এবং সেদিকে নজর শহর আগরতলাবাসীর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।